জ্যোতির্ময় তোমারই হোক জয়। তিমির বিদার উদার ক্ষুদয় তোমারই হোক জয়। ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময় তোমারই হোক জয়। হে বিজয়ী বীর নবজীবনের প্রাতে নবীন আশার খড়গ তোমার হাতে। হে বিজয়ী বীর নবজীবনের প্রাতে নবীন আশার খড়গ তোমার হাতে। জীর্ণ আবেশ তাপস কঠোর ঘাতে বন্ধন হোক ক্ষয় তোমারই হোক জয়। ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময় তোমারই হোক জয়। এসো দুঃসহ এসো এসো নির্দয় তোমারই হোক জয়। এসো নির্মল এসো এসো নির্ভয় তোমারই হোক জয়। প্রভাত সূর্য এসেছ রুদ্র সাজে দুঃখের পথে তোমারই দুর্য বাজে। প্রভাত সূর্য এসেছ রুদ্র সাজে দুঃখের পথে তোমারই দুর্য বাজে। অরুণ বন্ধি জ্বালা চিত্ত মাঝে মৃত্যুর হোক লয় তোমারই হোক জয়। ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময় তোমারই হোক জয়। তিমির বিদার উদার ক্ষুদয় তোমারই হোক জয়। শিক্ষক শ্রী সুজয় কুমার সাঁতরা মহাশয় ও বেচারাম পাল মহাশয়ের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে আমাদের প্রিয় শিক্ষক মাননীয় সুজয় কুমার সাঁতরা মহাশয় দীর্ঘ ৩৩ বছর এই বিদ্যালয়ে শিক্ষকতা করে গত ৩০শে সেপ্টেম্বর ২০২৫ সরকারি নিয়ম অনুসারে অবসর গ্রহণ করেছেন। আজ বারবার মনে পড়ে যাচ্ছে স্যারের সাথে কাটানো সেই সময়। বন্ধুর মতো তিনি আমাদের সাথে মিশতেন। বিদ্যালয়ের সব অনুষ্ঠানে স্যারের গাওয়া গান আমাদের মুগ্ধ করেছে। ভালোবাসায় শাসনে তিনি আমাদের কাছে টেনে নিয়েছেন। অন্যায় করলে বকেছেন, আবার পর মুহূর্তে অভিমান ভুলিয়ে দিয়েছেন। নিষ্ঠার সঙ্গে তিনি যে আমাদের শিক্ষাদান করেছেন তা আমাদের সমৃদ্ধ করেছে। ইতিহাসের বিষয়গুলি তিনি সুন্দর ও সোজাভাবে এমনভাবে বুঝিয়ে দিতেন যে সেগুলি একবার পড়লেই মনে থেকে যেত। তার বিদ্যালয় থেকে বিদায় নেওয়া একটা বাস্তব সত্য, কিন্তু আমাদের মনের মণিকঠায় তার স্মৃতি উজ্জ্বল হয়ে থাকবে। তার পড়ানো সব কিছুতেই এগিয়ে আসা এবং সবই বারবার মনে পড়বে। আগামী দিনে স্যার হয়তো স্কুলে আসবেন না, কিন্তু তার সাথে কথা, তার পড়ানো আমাদের মনে থাকবে এবং বারবার মনে ফিরে আসবে। স্যারের সুস্থ জীবন কামনা করি। তার সাথে আশা রাখবো বিদ্যালয়ে স্যার মাঝে মাঝেই আসবেন এবং আমাদের দিকে ভালোবাসার ভাত বাড়িয়ে দেবেন। প্রধান শিক্ষক মহাশয় এবং যারা মঞ্চে উপস্থিত আছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং সেই ছাত্রছাত্রীদেরকে আমি আমার আন্তরিক ভালোবাসা জানাই। আমার গোলাটির মতো বুঝতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ, না ওটা গোলার দোষ কিছু না, বোঝা যাচ্ছে তো। আমি আজ থেকে 10 বছর আগে এই বিদ্যালয় থেকে বিদায় নিয়েছি এরকম একটা অনুষ্ঠানে। খুব মন খারাপ করছিল, কিন্তু প্রত্যেকের তো এই দিন একদিন আসতেই হবে। আমরা না গেলে নতুনরা আসবে কিভাবে? এবং আমার সৌভাগ্য, যেদিন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখানেতে নবীনবরণে উপস্থিত ছিলেন, সেই অনুষ্ঠানেও আমি এসে জুড়ে গিয়েছিলাম। যাই হোক, আমার বিদায় এবং নবীনবরণের দিনে যে প্রধান শিক্ষক বর্তমান, তাকে পেয়ে
খুবই আনন্দিত হয়েছিলাম। এইভাবে চলতে হয়, কারণ কোনো শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী বিদ্যালয়ে আসে এবং নির্দিষ্ট সময় পর সরকারি নিয়ম অনুসারে চলে যেতে হয়। ছাত্রছাত্রী বর্তমান যারা আমাকে দেখেনি, আর যারা দু চারজন আছে এখন অনেকেই দেখি, তার সঙ্গে পরিচয় আছে, ছিলাম যখন। আর আমার এই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের একটা প্রাণবন্ত মানে ঘরোয়া পরিবেশের মধ্যে আমরা শিক্ষকতা করেছি। মানে স্কুলে ঢুকলে মনে হতো এটা যেন একটা নিজের ঘর, এত আনন্দে থাকতাম। এখন আরও কাজ বেড়ে গেছে, আছি সবাইকে নিয়েই। তোমাদের প্রত্যেকের সুন্দর নিরোগ দীর্ঘায়ু যেমন জীবন কামনা করছি, যারা আছেন সুস্থ সবল হয়ে থাকবেন। একটি গান পরিবেশন করছি, রবীন্দ্রসঙ্গীত। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। সারা পথের ক্লান্তি আমার, সারা পথের তৃষা কেমন মেটাবো যে তা খুঁজে না পাই দিশা। এ আধার পূর্ণ তোমার এ কথা বলিও, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়। নটরাজ নৃত্যের
প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয়, আমার সহকর্মীবৃন্দ এবং আমার উপস্থিত স্নেহের ছেলেমেয়েরা আর যারা আরও অতিথি এসেছেন তাদের সকলকে যথাস্থানে শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি বলতে চাই, যখনই আমাকে প্রধান শিক্ষক মহাশয় বললেন আপনার ভাইয়ের, এবং শুধু ভাইয়ের নয় ভাইদের বিদায় সম্বর্ধনাতে থাকতে হবে, তখন আমার মনে হলো সত্যিই তো আমার ভাই বলতে আমি কোনো সময় এখানেই যে মাস্টারমশাইরা রয়েছেন কাউকে কিন্তু আমার নিজের বা পরের ভাই নয়, আমরা কিন্তু সেইভাবেই দেখেছি। আমার ছেলে মেয়েদের যেমন দেখেছি নিজের ছেলে মেয়ের মতন, সেরকম আমার এই যে যারা আমাদের সব শিক্ষক শিক্ষিকা রয়েছেন সকলকেই কিন্তু তাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক যেন সত্যি করে বাড়ির সম্পর্ক, আমাদের মধ্যে সেই স্নেহের সম্পর্ক, সেই বন্ধনটা যেন অটুট বন্ধন ছিল। তাই তো উপেক্ষা করতে পারলাম না হেডমাস্টারমশাইয়ের কথা। মঞ্চে উপবিষ্ট এই আমাদের সকলের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রদ্ধেয় শ্রী সুকুমার দে মহাশয়, তারপর আমি দায়িত্ব নেওয়ার আগে ভারপ্রাপ্ত শিক্ষিকা শ্রদ্ধেয়া সাধনা দে মহাশয়া, উপস্থিত আছেন আমাদের অবসর গ্রহণ করা প্রাক্তন শিক্ষক শ্রদ্ধেয় আশিস গোস্বামী বাবু, সুজিত হাজরা বাবু, দেবদাস বাবু, সকলকে আমার আন্তরিক প্রণাম এবং শ্রদ্ধা জানাই। উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় প্রাক্তন শিক্ষক গৌতম মজুমদার বাবু, ওনাকেও আমার শ্রদ্ধা জানাই বিশেষভাবে আজকের এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান যাদের উপলক্ষে আয়োজন করা হয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে। আমার খুব কাছের এবং কাজের মানুষ ছিলেন, আমাদের সকলের খুব প্রিয় শ্রদ্ধেয় শ্রী সুজয় কুমার সাঁতরা মহাশয় এবং শ্রদ্ধেয় শ্রী বেচারাম পাল মহাশয়। এখানে উপস্থিত আছেন আমার চলার পথে সব সময়ের সাথী আমার প্রিয় সহকর্মীবৃন্দ, উপস্থিত আছেন বিদায়ী শিক্ষকদের পরিবারের থেকে আগত পরিজন যারা আছেন, সন্তান সন্ততি, তাদেরকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা ভালোবাসা স্নেহ জানাই। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী যারা, তাদেরকেও আমার শ্রদ্ধার শুভেচ্ছা জানাই। আর সবশেষে আমাদের মূলধন, যাদেরকে নিয়ে আমাদের কাজ, আমার সেই প্রাণের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা এবং শুভেচ্ছা স্নেহাশিস জানিয়ে আজকের এই অনুষ্ঠানে আমি দু চার কথা বলছি। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত ভাষণ হিসাবেই হয়তো আমার বলার কথা, কিন্তু সঞ্চালিকা মহাশয়কে আমি বলেছিলাম যে সকলের কথা আমরা শুনবো, তারপর আমি কিছু বলবো। মানুষের জীবন প্রবাহমান, জন্ম যেমন আছে মৃত্যু তেমন আছে। কবির ভাষায় জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে। বাইবেলে আছে দাও আর্ট বর্ন ফ্রম ডাস্ট, দাও আর টার্নড ইন্টু ডাস্ট। জন্ম মৃত্যু জীবনের অনিবার্য সত্য, কিন্তু তার মাঝে আরও একটি গভীর সত্য, সেটা হচ্ছে মানুষের কর্মজীবন। উই লিভ ইন ডিডস নট ইন ইয়ার্স। আমরা মানুষরা বাঁচি কীর্তির মধ্য দিয়ে, বৎসর গণনার মধ্য দিয়ে নয়।
আজকে আমরা সকলে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে এখানে সমবেত হয়েছি। অনুষ্ঠানটাকে আমরা বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ কোনো বিদায়ের মূর্ছনার সঙ্গীত আমরা এখানে বাজতে না দিয়ে ঘরোয়াভাবে আলাপ আলোচনা এবং স্মৃতিচারণা, অতীতের কিছু গৌরবজনক অধ্যায়, বর্তমানের কিছু উল্লেখযোগ্য ঘটনা সকলকে নিয়ে ভবিষ্যতের সোপান রচনা করছি আমরা এখানে সকলে। সামাজিক মানুষ হিসাবে আমাদের সকলের দায়িত্ব